ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বরে যে প্রশ্নগুলো আজকের আমি আলোচনা করব, এই প্রশ্নগুলো থেকে অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবে তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষায়। তো ইতিমধ্যে আমি কিন্তু ভূগোলের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে 2-3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি। আজকের উপগ্রহ চিত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, শেষ অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছি। তো কোনো কিছু কথা না বলে সরাসরি প্রশ্নগুলোই যাওয়া যাক। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 নম্বরের, মিলিয়ন সিট বলতে কী বোঝো, যেটা মাধ্যমিক 2023 সালে এসেছিল। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো, যেটা মাধ্যমিক 2019 সালে এসেছিল। চলে যাই পরবর্তী প্রশ্নে, উপগ্রহ চিত্র বলতে কী বোঝো, যেটা মাধ্যমিক 2023, 2019 এবং 2018 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, সূর্য সমলয় উপগ্রহ বা সান সিনক্রোনাস স্যাটেলাইট বলতে কী বোঝো, যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু মাধ্যমিক 2025-এর জন্য। পরবর্তী প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও, অথবা টোপোগ্রাফিক্যাল মানচিত্র কী, যেটা মাধ্যমিক 2018 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 2টি বৈশিষ্ট্য লেখো, যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন, সেন্সর বলতে কী বোঝো এবং সংবেদক কী, যেটা মাধ্যমিক 2020 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, RF অথবা ভগ্নাংশ সূচক স্কেল বলতে কী বোঝো। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফলস কালার বা ছদ্মরং বা FCC কী। চলে যাই পরবর্তী প্রশ্নে, সক্রিয় সেন্সর কাকে বলে, যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই অধ্যায় থেকে আমার 2 নম্বরের শেষ প্রশ্ন, পিক্সেল কী। মাত্র কয়েকটি প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করলাম, এর মধ্যে থেকে কিন্তু তোমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। এবার চলে আসি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 2টি গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। প্রশ্নটা কিন্তু মাধ্যমিক 2023 সাল, 2020 সাল এবং 2018 সালে এসেছিলো, বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্তমানে উপগ্রহ চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন, যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু মাধ্যমিক 2025-এর জন্য। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো, যেটা মাধ্যমিক 2023 এবং 2019 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, উপগ্রহ চিত্রের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বা লেখো, যেটা মাধ্যমিক 2019 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো, যেটা মাধ্যমিক 2020 সালে এসেছিল। এবারে চলে যাই এই অধ্যায় থেকে আমার শেষ প্রশ্ন 3 নম্বরের, ভূগোল সমেত বিজ্ঞানের বিভিন্ন শাখায় উপগ্রহ চিত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো, যেটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। এবং অতিরিক্ত একটি প্রশ্ন, স্কেল অনুসারে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের শ্রেণীবিভাগ করো। তো এই অধ্যায় থেকে, অর্থাৎ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদের কাছে আলোচনা করলাম 2 ও 3 নম্বরের, এই প্রশ্নগুলো যদি ভালো করে করো, এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায়। তো প্রশ্নগুলো খুব ভালো করে করো। যদি ভূগোল বিষয়ে ভালো নাম্বার পেতে চাও, অবশ্যই প্রশ্নগুলো ভালো করে করো। এবং প্রশ্নগুলো ভালো করে করলে আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু যথেষ্ট ভালো নাম্বার ক্যারি করতে পারবে তোমাদের ভূগোল বিষয়ে।